ওয়ালা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি মানুষকে সৃষ্টি করে লাগামহীনভাবে ছেড়ে দেয়নি, স্বাধীন করেছে। তবে আসমান থেকে নাজিল করেছে মানুষের জন্য কল্যাণ এবং অকল্যাণের বিষয়াদির জ্ঞান, এবং তা মানুষকে মানুষের মাধ্যমেই জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা আলাইহিস সালামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রসুল আগমন করবেন না, যিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনি দেখবেন রিসেন্টলি কিছু নিউজ আসে যেখানে কিছু গাঁজাখোর বা নেশাখোর গাজড়ি যারা, তাদেরকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, সাংবাদিক যখন তাদের সাক্ষাৎকার নেয়, তখন তারা বলে যে তারা নেশা করে না, এটা অপরাধ হতে পারে না, তারা গাছের পাতা খাচ্ছে, আল্লাহ সৃষ্টি করেছে গাছের পাতা, তাই এটা খাওয়া অবৈধ নয়, অন্যায় নয়। এটা যদি নেশা হয় সেক্ষেত্রে সেটা অবৈধ নয়। তাদের যুক্তি কি? তাদের যুক্তি হচ্ছে এটা গাছের পাতা, আল্লাহ সৃষ্টি করেছে, নেশা হলেও এটা হারাম নয়, এটা তাদের যুক্তি। নিশ্চয়ই যুক্তিগুলো শুনে আপনার কাছে মনে হয় কি বর্বর, কি সেন্সলেস, কি ব্রেনলেস কথা, রাইট? আমরাও আপনাদের বলেছি এটা স্মার্টনেস নয় যে আপনি খোলামেলা চলাফেরা করবেন। এটা স্মার্টনেস নয় যে আপনি মেয়েদের দিকে তাকিয়ে থাকবেন, চোখে তাদের জামা কাপড়ের উপরে তাকিয়ে তাদের জামা কাপড়ের ভিতরে শরীর এক্সরে করবেন, মন মতো একটা আকার আকৃতি দিবেন। এটা আপনার জন্য স্মার্টনেস নয়। এখানে আপনার সফলতা নেই যে আপনার মেয়ে ছেলেদের সাথে পড়বে। এটাও আপনার জন্য সফলতা নয় যে আপনি একটা জামা, একটা প্যান্ট পরে, মাথায় একটা হিজাব লাগিয়ে, বোরখা না পরে আপনি ঘর থেকে বের হবেন, নিজেকে পর্দাসীন মনে করবেন। এটা স্মার্টনেস নয়। আমরা বহুদিন থেকে আপনাকে বলেছি যে আপনি বোরখা পরবেন, যদি টাইট পরেন, এইটা আপনার পর্দা নয়, এটা আপনার জ্ঞান নয়। আপনারা তখন বলেছেন হৃদয়ের পর্দাই বড় পর্দা, শরীর ঢাকার পর্দা বড় পর্দা নয়। কিন্তু যার শরীরে পর্দা নেই তার হৃদয়ে পর্দা নেই। যার শরীরে যত বেশি পর্দা, যার শরীর যত বেশি আবৃত, যার শরীর যত বেশি গোপন, সেই নারীর হৃদয়ে তত বেশি পর্দা, তত বেশি পরিষ্কার। সেই নারী তত বেশি হৃদয়ে পর্দা লালন করে। কারণ হৃদয় যা মানুষের থাকে তা মানুষের বাহ্যিকে সামান্য কিছুই প্রকাশ করতে পারে, মানুষ খুব বেশি প্রকাশ করতে পারে না। সো আমরা আপনাদের যখন বলেছি যে এইটা আপনাদের জন্য স্মার্টনেস নয় যে আপনি আপনার মেয়েকে নাচাবেন অ্যান্ড দেন এটার প্রশংসা করবেন। আপনি যাদের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে জেনা ব্যভিচারকে ভালোবাসা মনে করেন, তাদের জীবন সম্পর্কে কখনো জেনেছেন? শেয়াল কুকুরের জীবন, তাদের স্বামী নেই, সন্তান আছে, তাদের স্বামী ছাড়া সন্তান হয়, তাদের নেশা, তারা সিনেমা নাটকে অভিনয় করে দেখায় যে নেশা জীবন ধ্বংস করে, নেশা জীবন শেষ করে, নেশা মানুষের পরিবার ধ্বংস করে, নেশা খারাপ জিনিস, চরিত্রহীনতা। তাদের অনেকেই অভিনয় জগতের বাহিরে নিজেরাই নেশায় মত্ত এবং নেশায় তারা কি বলে এটাকে টালমাটাল হয়ে থাকে। আমরা বহুবার বলেছি সলাত আদায় করুন, 5 ওয়াক্ত সলাত আদায় করুন, এখানে সফলতা আছে। আপনারা বলেছেন তাহলে কি আল্লাহ শুধু ইবাদত করতেই বলেছে, কাজ করতে বলেনি? অথচ আমরা আপনাকে কাজ করতে নিষেধ করিনি। আপনি আপনার বাচ্চার জন্য খাটেন, আপনার স্ত্রীর জন্য খাটেন, আপনার নিজের জন্য খাটেন, আপনার ভবিষ্যতের জন্য খাটেন, সবকিছু আপনার নিজের এই পৃথিবী গড়ার জন্য। আমরা শুধু নামাজ পড়তে বলি। আপনারা বলেন যে তাহলে কি শুধু ইবাদতই করব, কাজ কাম করবো না? আল্লাহ কি ঘরে এনে খাবার তুলে দেবে? অথচ আপনি সারাক্ষণ কাজ অথবা মনমানি অথবা উদাসীনতায় ব্যস্ত থাকেন। আমরা বলেছি আপনার এই কাজ, কর্ম, ব্যস্ততা, উদাসীনতার মাঝে আপনি আল্লাহর ইবাদতে একটু মনোযোগ দিন। আমরা কখনো বলিনি যে শুধু আপনি নামাজ মসজিদে বসে থাকেন।